إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور এভাবে আল্লাহ কোরআনুল কারীমে যাকাত শব্দটা যাকাত আদায়ের ব্যাপারে যাকাত শব্দ দিয়ে 30 জায়গায় বলেছেন সুবহানাল্লাহ বলেন কয় জায়গায় 30 জায়গায় বান্দা নামাজ কায়েম করো যাকাত দাও এভাবে 30 জায়গায় বলেছেন সুবহানাল্লাহ বলেন তাহলে এটার গুরুত্ব আছে না নাই এরপরে আল্লাহ 43 জায়গায় বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াহ ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন অন্য আয়াতে বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা এভাবে করে করে ইউনফিকুন ইনফাক শব্দ দ্বারা 43 জায়গায় আল্লাহ যাকাত প্রদানের কথা বলেছেন আল্লাহু আকবার এরপরে সাদাকা শব্দ দ্বারা আল্লাহ 9টি জায়গায় যাকাত প্রদান করার কথা আল্লাহ বলেছেন তাইলে 30 জায়গায় যাকাত শব্দ দ্বারা 43 জায়গায় ইনফাক শব্দ দ্বারা 9টি জায়গায় সাদাকা শব্দ দ্বারা মোট 82 জায়গায় আল্লাহ মানুষকে যাকাত প্রদান করার জন্য একবার নয় দুইবার নয় 82 বার মানুষকে কোরআনে আদেশ নির্দেশ দিয়েছে আল্লাহু আকবার এটা কি যেমন তেমন কথা আপনাকে যতবার বলছে নামাজের কথা ততবার বলছে আল্লাহ যাকাতের কথা আল্লাহু আকবার এই গুরুত্বপূর্ণ একটা ফরজ এই ফরজটাকে মানুষ এটা হেলায় কেলায় এবং খুব একদম স্বাভাবিকভাবেই ছেড়ে দেয় নাউজুবিল্লাহ বলেন দেখুন যাকাত দিলে কি লাভ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং সৎ কর্ম সম্পাদন করেছে ওয়া আকামুস সালাহ এবং যারা নামাজ কায়েম করেছে ঈমান আনার পরে বসে থাকে না সৎকর্ম সম্পাদন করেছে এবং নামাজ কায়েম করেছে ওয়া আতাউজ যাকাত এবং যাকাত প্রদান করেছে আল্লাহ তাআলা বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলেন এই রকম যাকাত প্রদান যারা করে তাদের জন্য আমার নিকট তাদের জন্য পুরস্কার রয়েছে আল্লাহু আকবার আল্লাহর কাছে পুরস্কার এর চাইতে বড় সৌভাগ্য কি আর কিছু আছে তা আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা কি পুরস্কার আল্লাহ আপনার দুনিয়া আখিরাত কবর হাসর ফুলসিরাত সব কানে আপনার টেনশন দুশ্চিন্তা কঠিনতা জটিলতা আপনার কাছ থেকে দূরে সরাইয়া দেবে জুড়ে বলেন আল্লাহু আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়
আল্লাহর নবী বলেন, প্রত্যেক নবীকে যাকাত দেওয়ার ব্যাপারে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন। যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্বেকার যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন তাদেরকেও যাকাত দেওয়ার ব্যাপারে নির্দেশ করেছেন। আমার বন্ধুগণ, আর যেই জনপদে, যেই ভূখণ্ডে, যেই দেশে মুমিনরা ক্ষমতার মসনদে বসবে, ভালো করে খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ কথা। যেই দেশে, যেই জনপদে, যেই ভূখণ্ডে মুমিনরা মসনদে বসবে, ক্ষমতার আসনে বসবে, দেশ পরিচালনা করবে, যদি মুমিন হয় তারা যাকাত ভিত্তিক দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার বলেন। যখন কোনো মুমিন ক্ষমতার মসনদে বসবে, দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে যাবে, সর্বপ্রথম সে নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে যাকাত প্রতিষ্ঠা করবে, 3 নম্বরে সৎ কাজের আদেশ দিবে, 4 নম্বরে অসৎ কাজ থেকে মানুষকে ফিরানোর জন্য রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে যেভাবে কাজ করা দরকার, যেভাবে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেভাবে নেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিন্তা করা যায়, গবেষণা করে বের করা যায়, যারা মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, তারা যদি ক্ষমতার চেয়ারে বসে, অবশ্যই অবশ্যই নামাজ কায়েমের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অবশ্যই অবশ্যই যাকাত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করতে হবে। আর তা না হয় প্রকৃত অর্থে ইমানদারের তালিকায় পড়বে না। এখানে বাংলাদেশে কেউ আছে মুসলমান, আবার কেউ আছে ইমানদার। সব মুসলমান ইমানদার নয়, আবার সব ইমানদার মুসলমান। যদি বলেন আল্লাহু আকবার। কথা ভালো করে বুঝতে হবে। কালিমা পড়লেন, আপনি মুসলমান হলেন, কিন্তু প্রকৃত ইমানদার হতে গেলে আপনাকে কাজ করতে হবে। প্রকৃত ইমানদার হতে হলে আপনাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাতে হবে। আর তা না হলে আপনি প্রকৃত অর্থে ইমানদার হতে পারবেন না। প্রকৃত অর্থে ইমানদার হলে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। প্রকৃত অর্থে আপনাকে ইমানদার হতে হলে আল্লাহ আপনাকে একটা নিজের ভিতরে ইমানটা মাপার জন্য থার্মোমিটার দিয়েছেন। আল্লাহ বলেন, প্রকৃত অর্থে ইমানদার তো তারা যারা আল্লাহর কথা শুনলে, আল্লাহর নাম শুনলে তার অন্তরের মধ্যে প্রকম্পন তৈরি হয়ে যায়। আর কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত শুনলে বা পড়লে, তিলাওয়াত করলে তার ঈমানটা আরো বেশি বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে ওই ব্যক্তিও ঈমানদার। 1 নম্বরে আল্লাহর নাম শুনলে তার অন্তর প্রকম্পিত হয়ে যাবে, ভয় চলে আসবে। তার মানে কোরআনের আদেশ, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ, আল্লাহর নিষেধ, আল্লাহর হুকুম আহকাম, এই কথাগুলো শুনলে সে ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। সে আল্লাহর সিদ্ধান্তগুলো মেনে নিয়ে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। আর বেঈমানরা তা থেকে দূরে থাকবে।
তাহলে বোঝা যায় যেই জনপদে, যেই দেশে, যেই ভূখণ্ডে ইমানদারেরা, মুসলমানরা ক্ষমতার মসনদে বসবে, তারা যদি এই আয়াতের আলোকে এক নম্বরে নামাজ প্রতিষ্ঠা করার জন্য সরকারিভাবে, প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণ করে, তাহলে বোঝা যায় তারা ইমানদার প্লাস মুসলমান। আর যদি যাকাত ভিত্তিক দেশ পরিচালনা করার সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করে, তাহলে তারা ইমানদার মুসলমান। আর যদি তারা সরকারিভাবে ভালো কাজের আদেশ দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করে, তাহলে তারা মুসলমান, ইমানদার। আর যদি তারা সরকারিভাবে, প্রশাসনিকভাবে খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করে, তাহলে তারা ইমানদার, মুসলমান। আর নতুবা তারা ইমানদার দাবি করতে পারে, মুসলমান দাবি করতে পারে, দাবির উপর ভিত্তি করে কিছু হওয়া যায় না, করা যায় না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন বলি আমি। আল্লাহ আমাদেরকে যাকাত ভিত্তিক রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুন বলি আমিন। যাকাত ভিত্তিক যদি রাষ্ট্র পরিচালনা করেন তাহলে কি হবে? আল্লাহ নবীর যুগে যখন কুরআনুল কারীম নিয়ে প্রায় 10টি বছর রাষ্ট্র পরিচালনা করেছে, খেয়াল করেন, কুরআনুল কারীমকে সংবিধান বানায়া রাষ্ট্র পরিচালনা করছে। আর গ্রামে গঞ্জে, শহরে নগরে, আনাচে কানাচে যাকাতের লক্ষ লক্ষ কোটি কোটি দিনার দিরহাম নেয়া গ্রামে গঞ্জে সাহাবাই کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা ছুটে চলেছেন। ওই গ্রামে যায়, গ্রামের মানুষ বলে এখানে যাকাত খাওয়ার মতো লোক নাই, ওই গ্রামে দেখেন। ওই গ্রামে যায়, ওই গ্রামের মানুষ বলে ভাই এখানে যাকাত খাওয়ার লোক নাই, এই গ্রামের মানুষরা যাকাত দেয়, ওই গ্রামে দেখেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর এখন আমাদের মসজিদের দরজায় ফকিরের আস্তানা হয়ে গেছে। মানে ফকিরের জন্য পরিবেশটাই পর্যন্ত, মসজিদের দরজা পর্যন্ত। মসজিদে মানুষ আসে আল্লাহর ঘরে ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য। মসজিদের ভেতরেও আসে মানুষ চাঁদা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এটা বড় আফসোসের বিষয়, এটা বড় দুঃখের বিষয় আমাদের মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য। মসজিদের ভিতরে কেউ যদি চাঁদা করতে আসে, বলবেন তোদেরকে আমি চাঁদা দিতে পারবো না। এখানে চাঁদা নেওয়ার এবং চাঁদা চাওয়ার জায়গা না, এটা আল্লাহর ঘর, এখানে ইবাদতের জায়গা। এটা জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য আমি মসজিদের গেটে, মসজিদের ভিতরে যারা চাঁদা চাইতে আসে তাদেরকে দেই না। এমনকি আল্লাহর নবীর একটা হাদিস আছে যে মসজিদে এসে যদি কেউ কোনো কিছু হারিয়ে ফেলে এবং হারানো জিনিস খোঁজার জন্য বিজ্ঞপ্তি, এলান দেয়, আপনারা উল্টা দোয়া করেন সে যেন তার হারানো জিনিস খুঁজে না পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেছেন আল্লাহর নবীর হাদিস, স্পষ্ট হাদিস। কোনো মানুষ যদি কোনো হারানো বিজ্ঞপ্তি দেওয়ার জন্য মসজিদে আসে কিছু খোঁজার জন্য, এখানে হারানো বিজ্ঞপ্তি দিয়ে হারানো জিনিস খোঁজার জায়গা এটা নয়, এখানে আল্লাহর ঘরে সে আল্লাহকে সিজদা দেওয়ার জায়গা। জোরে বলেন ঠিক কিনা? এগুলো বুঝতে হবে, গবেষণা করতে হবে। মুসলমানরা গবেষক, ইমানদাররা গবেষক। গবেষণা ছাড়া একটা আমলও করে না ইমানদাররা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমিন। আপনার সহযোগিতা প্রয়োজন, এমপির কাছে যান, মন্ত্রীর কাছে যান, মেম্বারের কাছে যান, আপনার পাড়ার মহল্লার সর্দারের কাছে যান। তাকে আপনি নেতা মানেন, তার আনুগত্য করেন, তার কথা মানেন। তারা কিংবা ওনারা আপনাকে দিক নির্দেশনা দেবে। আপনার পথ চলা কঠিন হয়ে গেছে, সহজ হবে কিভাবে? আপনার পরিবার চালানো কঠিন হয়ে গেছে, সহজ করবে কিভাবে? এগুলো দায়িত্ব তাদের। আর প্রতিবেশীদের খুঁজে খুঁজে গরিবরা, অসহায়রা, মিসকিনরা আমাদের দরজায় আসবে কেন? আমাদের উচিত ছিল তাদের দরজায় যাওয়া। জোরে বলেন ঠিক কিনা? মূলত উচিত হলো আমাদের অসহায়, গরিব, ফকির, মিসকিনদের দরজায় গিয়ে গিয়ে দিয়ে আসা। এটাই হলো ইসলাম। জাহান্নামের ভিতরে একটু গভীর মনোযোগ। জাহান্নামীরা এবং জান্নাতের মানুষগুলারে প্রথম পর্যায়ে একবার আল্লাহ দেখার সুযোগ করে দেবে। আত্মীয় স্বজনদেরকে দেখবে জাহান্নামীরা, আর জান্নাতীরাও অনেক আত্মীয় স্বজনকে দেখে চিনে ফেলবে। ডাক মারবে, বলবে ভাই। জান্নাতীরা ডাক মারবে, বলবে ভাই তুই তো আমার মামাতো ভাই ছিলি, খালাতো ভাই ছিলি, ফুফাতো ভাই ছিলি, ফুফাতো বোন ছিলি,
তুই তো আমার রক্তের ভাই ছিলি, একই মায়ের গর্ভে আমরা তো দুনিয়াতে এসেছিলাম, কিন্তু তুই জাহান্নামে কেন, জান্নাতে কেন আসতে পারলি না? ওই জাহান্নামী মানুষ ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুইটা কারণে প্রথম পর্যায়ে মানুষ জাহান্নামে যাবে। একটা হলো নামাজ না পড়ার কারণে, দুই নাম্বার হলো ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের অধিকার, মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে। মিসকিনদেরকে খাবার না দেওয়া মানে মিসকিনদেরকে যাকাত না দেওয়ার কারণে, অসহায় হত দরিদ্র মানুষদেরকে দান না করার কারণে মানুষ জাহান্নামে যাবে। চিন্তা করে দেখেছে? তাইলে আপনার ধন সম্পদ এত পরিমাণ বেড়েছে, দেশের টাকা বিদেশে পর্যন্ত রাখতে হচ্ছে, অথচ আপনি বছর শেষে ঠিকমতো যাকাতটা আদায় করেন না হিসাব কষে। এই সম্পদ জাহান্নামে কি হবে জানেন? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে স্বর্ণ রূপ্য টাকা পয়সা দিনার দিরহাম মানুষ সঞ্চিত করে গচ্ছিত করে ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়েছে, এগুলোকে আল্লাহ জাহান্নামের ভিতরে জ্বালানি বানায়া, অগ্নি বানায়া ওই মানুষগুলারে মুখে পেটে পৃষ্ঠদেশে চতুর্দিকে ছেকা দেবে আগুনের। নাউজুবিল্লাহ বলে। তাহলে এখন তো স্বর্ণের দাম বেড়ে গেছে, লক্ষ লক্ষ টাকার স্বর্ণ মানুষ কিনে কিনে জমা করে রাখতেছে, বলবে আবার যদি বেড়ে যায় তবে ব্যবসা একটা ভালো হয়ে যাবে। এগুলো সম্পদ জমা করে রাখতেছেন, কিন্তু জাহান্নামের অগ্নি বানাচ্ছেন। অসহায় ফকির গরিব মিসকিনদের টাকা পয়সা যাকাতের মাধ্যমে আপনি তাদের হক তাদেরকে না দেওয়ার ফলে আপনি জাহান্নামের টিকিট কিনছেন এবং আগুন কিনছেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। অল্প সময়ে যাকাতের লম্বা আলোচনা করার সুযোগ যেহেতু নাই, আমি মোটা দাগের কথাগুলো বলছি আমার বন্ধুগণ। এরপরে সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি যেটা বলতে চাই সেটা হলো যাকাত কাদেরকে আমরা দেব এবং যাকাত কখন দেব, কি পরিমাণ সম্পদ হলে দেব, আসল কথাগুলো, মৌলিক কথাগুলো বলে ফেলি। একজন মানুষের 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলার রূপা যদি থাকে, তাদের উপর, ওই মানুষগুলোর উপর আল্লাহ যাকাত ফরজ করেছেন, অথবা সেই সমপরিমাণ টাকা পয়সা যদি 1 বছর যাবৎ গচ্ছিত অবস্থায় থাকে। আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা 1 বছর আপনার কাছে আপনার মালিকানায় থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। যাকাত দেওয়া আপনার জন্য ফরজ। ওখান থেকে শতকরা 2.5% হারে আপনাকে যাকাত প্রদান করতে হবে। আর যদি আপনি 52.5 তোলা রূপার বাজার দর, এখন বর্তমান বাজারের রেট অনুসারে যে টাকাটা আসবে, ওই টাকাটা 7.5 ভরি স্বর্ণের টাকা নয়, 52.5 তোলা রূপার বাজার দর মূলে এখন বর্তমান সময়ে যে অ্যামাউন্টটা আসবে, ওই অ্যামাউন্টটা যদি আপনার কাছে 1 বছর জমা থাকে, তাহলে আপনাকে ওখান থেকে শতকরা 2.5% হারে আপনাকে যাকাত প্রদান করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন বলি আমিন। যাকাতের বিষয়টা হচ্ছে খুব সেন্সিটিভ বিষয় এবং কঠিন বিষয়। ফিকহুজ যাকাত একটা কিতাব আছে, আপনারা পড়বেন পুঙ্খানুপুঙ্খানু রূপে। আপনার উট কতটা থাকলে আপনাকে কি পরিমাণ যাকাত দিতে হবে, ছাগল কয়টা থাকলে আপনাকে যাকাত দিতে হবে, গরু কয়টা থাকলে আপনাকে যাকাত দিতে হবে, আপনার কি পরিমাণ কৃষিক্ষেত্রে ফসল ফললে পড়ে আপনাকে কি পরিমাণ আপনার কৃষিক্ষেত্র থেকে আপনি ফসল উঠানোর পরে আপনি যাকাত দেবেন, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুর রূপে আছে।
এগুলো আমি বিস্তারিত বর্ণনা করতে গেলে সময়ের অভাবে বলা যাবে না। আর স্পেসিফিক যদি কেউ জানতে চান আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ। এরপরে আমার বন্ধুগণ, যাদেরকে আমরা যাকাত দেব, খাতটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বানাস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রকৃত অর্থে যাকাত দিতে হবে তাদেরকে। ফুকারা এক নাম্বার হচ্ছে ফকির, ওয়াল মাসাকিন দুই নাম্বার হচ্ছে মিসকিন। ফকির এবং মিসকিন। ওয়াল আমিলিনা আর জাকাত কাজে, জাকাতের টাকা কালেকশনের কাজে যারা দায়িত্বে নিয়োজিত থাকে, ওয়াল আমিলিনা আলাইহা তাদেরকেও জাকাত প্রদান করা যাবে। তাহলে এক নাম্বার ফকির, দুই নাম্বার মিসকিন, তিন নাম্বার যারা জাকাতের দায়িত্বে, জাকাত কালেকশনের দায়িত্বে বা অন্যান্য জাকাতের বিভিন্ন সেক্টরে কঠিন দায়িত্ব পালন করে, তারাও যদি অসহায় হয় তাদেরকেও জাকাতের টাকা প্রদান করা যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম চতুর্থ নাম্বার হলো যাদের মন জয় করা দরকার। আপনার প্রতিবেশী একজন হিন্দু, তার মন জয় করার জন্য, তার হৃদয়টাকে ইসলামের দিকে দাবিত করাবার জন্য, ইসলামের সৌন্দর্য তাকে তুলে ধরার জন্য, ইসলামে যে এত সুন্দর একটা ব্যবস্থা আছে তাকে শিক্ষা দেওয়ার জন্য, তার মনটা জয় করার জন্য যদি আপনি হিন্দু ভাই কোনো খ্রিস্টান ও মুসলিমদেরকেও যদি আপনি যাকাতের টাকা দেন, দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম এরপরে হচ্ছে ওয়া ফির রিকাব। এখন তো দাস নাই, দাসী নাই, দাস মুক্তির জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াল গারিমিন তাহলে 5 নাম্বার হচ্ছে ওয়া ফির রিকাব, দাস মুক্তির জন্য যাকাতের টাকা, যাকাত দেওয়া যাবে। এরপরে ওয়াল গারিমিন যারা ঋণগ্রস্ত, 6 নাম্বার যারা ঋণগ্রস্ত। অনেক মানুষ মধ্যবিত্ত ফ্যামিলির, মেয়ে বিয়ে দিয়েছে, অনেক লেনদেন হয়ে গেছে, ছেলের জন্য বউ আনছে, লেনদেন হয়েছে, কিংবা ফকির অসহায় যারা নিম্ন শ্রেণীর মানুষ, তারা তো চাইলে হঠাৎ করে মাটি কাটার কাজ করতে পারে, হঠাৎ করে কুলির কাজ করতে পারে, দিন মজুরের কাজ করতে পারে। কিছু মধ্যবিত্ত ফ্যামিলির এমন লোক আছে সমাজে, এমন সব কাজ করতে পারে না। ভালো একটা চাকরি না থাকার কারণে, ভালো একটা ব্যবসা না থাকার কারণে, আগে ভালো অবস্থান ছিল তাদের, হঠাৎ করে অবস্থানটা দুর্বল হয়ে গেছে, এখন চলতে কষ্ট হয়ে যায়, ঋণগ্রস্ত হয়ে গেছে, কাউকে বলতেও পারে না, সইতেও পারে না, কষ্টে আছে। এমন সব মানুষগুলোকে গোপনে আপনি ফাইন্ড আউট করে ওই মানুষগুলোর ঋণ মুক্তির জন্য, ঋণ পরিশোধের জন্য আপনি যাকাত দিতে পারবেন। খুব সুন্দর একটা যাকাতের খাত এটা। আল্লাহ আমাদের দেওয়ার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা কাজ করে, আল্লাহর রাস্তায় যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করে, অনেক মানুষ বলে ইসলামী আন্দোলনের জন্য যাকাত দেওয়া যাবে না, যাকাত শুধু অমুক দলের, অমুক জায়গায়, অমুক অঙ্গনের, অমুক মানুষগুলো হকদার। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এরকম মানুষকে ধরে দেয় নাই। যাকাতের খাত 8টি, এই 8টি জায়গায় যাকাত নিরাপদ। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই আর 8টি খাত, এগুলো আপনি যাকাত দেবেন, আপনাকে বাছাই করে, কারো মাধ্যমে নয়, আপনাকে যাচাই করে বাছাই করে যদি মাধ্যম ধরেন, ওই মাধ্যমের উপর পরিপূর্ণ আস্থা রেখে দিতে হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে ইসলামী আন্দোলনের জন্য লিআলাই কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে জনপদে দেশে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, ইসলামকে বিজয় করার জন্য যারা আন্দোলন করে, আল্লাহর রাস্তায় যাকাতের একটা অংশ দেওয়া যাবে। আল্লাহু আকবার। এরপরে ওয়াবানাস সাবিল, যারা পথচারী, মুসাফির,
মুসাফিরদেরকেও যাকাত দেওয়া যাবে। এই 8টি খাত বেচে দেখে জেনে শুনে আল্লাহ আমাদেরকে যাকাত প্রদান করার তৌফিক দান করুন বলি আমিন। আগামী জুমায় যাকাত নিয়ে আরও কথা হবে, ফিতরা নিয়ে কথা হবে এবং রমাদানের আরও অন্যান্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। তবে আমি ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত ফিতরার 2টি তারা কথা বলেছেন আপাতত। তবে আমরা আগামী 2 তারিখ কক্সবাজার স্থানীয়ভাবে জেলাভিত্তিক যে ফিতরা নির্ধারণ, এটার জন্য আমরা উলামায়ে কেরাম একটা বৈঠক ঘোষণা করেছি, আমরা সবাই বসবো। সেটার আলোকে আপনাদেরকে আমি 3 ধাপে অর্থাৎ নিম্নবিত্ত, মধ্যমবিত্ত এবং উচ্চবিত্তের জন্য কি পরিমাণ জাকাতুল ফিতরা দিতে হবে সেটা আমি আগামী জুমা ইনশাআল্লাহ জানাই দেব। তবে আজকে ইসলামিক ফাউন্ডেশন যেটা 2 ধাপে ফিতরা নির্ধারণ করেছেন এটা আপনাদেরকে আমি জানিয়ে দিই। 1 নাম্বার হলো নিম্নবিত্তের জন্য 110 টাকা মাথা পিছু, উচ্চবিত্তের জন্য 2805 টাকা মাথা পিছু। তাইলে আপনারা এই টাকাগুলো দিয়ে মাথা পিছু এই টাকাগুলো দিয়ে খেজুর কিংবা গম, জব, কিশমিশ ইত্যাদি দিয়ে যদি আপনি অথবা টাকাটা যদি দেন কোনো সমস্যা নাই। এখন বর্তমান সময়ে টাকাটাই মানুষের কাছে সবচাইতে গ্রহণযোগ্য মূল্যবান জিনিস। এটা নিয়ে তার চাহিদাটা, আমি একজন মানুষের চাহিদা কি আসলে জানি না, কিন্তু টাকাটা দিলে সে তার চাহিদাটা তার নিজের মতো করে পূরণ করতে পারবে। এই জন্য টাকা দেওয়াটাই বর্তমান সময়ে শ্রেয়।